সভার নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মূল দলের নেতৃবৃন্দ, আমার সামনে আমার মা ও বোনেরা, আমার উপস্থিত নেতৃবৃন্দ, কৃষক শ্রমিক মেহনতি জনতা, সাংবাদিক ভাইরা, এমন একটা মুহূর্তে আজকে হাজির হয়েছি যখন বাংলাদেশ কাঁদছে, সারা পৃথিবী ম্যাডামের জন্য কাঁদছে। ম্যাডামের জন্য, ম্যাডামের কি হবে জানি না, তবে আপনারা দোয়া করেন, ম্যাডামের সুস্থতার দরকার আছে। 14 সালে যখন ম্যাডাম অর্ডার করতো, অর্ডার করার লোক এখন নাই, বলতো চান কোথায়, টেলিফোনে বলতো গুলশান অফিস থেকে। আজকে ম্যাডাম কি হবে আল্লাহর কাছে আপনারা ফরিয়াদ করেন। আমরা সমস্ত প্রোগ্রাম আজকে বাদ দিছি, আমরা খালি দোয়া করব। যখন পানির সমস্যা, ওই জাতির সঙ্গে ম্যাডাম আবার তুলেছিলেন, বলেছিলেন যে ন্যায্য হিসাব ভারতকে দিতে হবে। এই কথা বলার লোক আর জন্ম দিবে না, এই লোকের খুব অভাব। দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মরার পর তিনি যেভাবে বিএনপি হাল ধরে শক্তভাবে বিভিন্ন ঘাট প্রতিঘাতে ম্যাডাম এই দলকে আগে রাখিছিলেন, এটা ইতিহাস হয়ে থাকবে, সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে যে ম্যাডাম মানুষের জন্য সারা জীবন মানুষের অধিকার আদায় করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠান করার জন্য আপোষহীনভাবে সে কথা বলেছে। সে জীবনে কোনোদিন নিজের ভোট বিলাসের কথা চিন্তা করেনি। তিনি বারবার কারাগারে গেছে। একটা কথা যদি বলতেন ম্যাডাম, তাহলে হয়তো তার জীবনে এত কষ্ট লাঞ্ছিত হতো না। তিনি বারবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও কোনো সময় স্বৈরাচারীর সাথে আপোষ করে নাই। আজকে বাংলাদেশের মানুষ যেমন কাঁদছে, পৃথিবীর মানুষও কাঁদছে। আজকে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান আজকে ম্যাডামের জন্য আবেদন করছে, নিবেদন করছে, তারা দোয়া করছে, তারা বলছে আল্লাহ গণতন্ত্র মাকে তুমি ফিরে দাও আল্লাহ। আমরাও বলছি এই বিরোধী মাঠ থেকে আল্লাহ গণতন্ত্র মাকে তুমি ফিরে দাও আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, খালেদা জিয়াকে রক্ষা করো আল্লাহ, আমাদের গার্জিয়ান নাই আল্লাহ, তুমি আমাদের মাকে রক্ষা করো, গার্জিয়ানকে রক্ষা করো। আমরা সমস্ত প্রোগ্রাম চারঘাট বাজারে বাতিল করেছি। আমরা শুধু ম্যাডামের জন্য এখন দোয়া ছাড়া আমাদের কিছু করণীয় নেই। উনি যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া ছাড়া আর কোনো কাজ কাম নেই। আমরা সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়েছি। আজকে এখানে বড় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সকালে সংবাদ শোনার পর সমস্ত কথা বাদ করেছি। ইতিমধ্যে বলেছে ডাক্তার জাহিদ, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছে, সাংবাদিকের উদ্দেশ্যে বলেছে যে আপনারা ম্যাডামকে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক সময় তার ধৈর্য পরিচয় দিয়েছেন, তাকে হেফাজত করেছেন, আপনারা তার সংবাদগুলা জাতির সামনে সঠিকভাবে তুলেছেন। আমিও আজকে আপনাদেরকে অনুরোধ করব, কোন রকম গুজব সংবাদ, কোন রকমের ভাবতুক সংবাদ, এটাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, এরকম কোন সংবাদ, বিভ্রান্তিমূলক সংবাদ দিয়ে আমাদের মানুষকে, বিএনপি জাতীয়বাদী দলের মানুষ শুধু না, সারা বাংলাদেশের মানুষ হাহাকার ম্যাডামের দিকে ওই হসপিটালের দিকে তাকাচ্ছে, কখন কি সংবাদ আসবে। ঠিক সেই মুহূর্তে আপনাদের দায়িত্ব যাতে কোনো গুজব সংবাদ বাংলাদেশে পরিবেশন না হয় সেদিকে আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনারা যারা নামাজ কালাম পড়েন, আমার মা বোনেরা যারা নামাজ কালাম পড়েন, নামাজের ফাঁকে ফাঁকে তার জন্য দোয়া করবেন, তার জন্য নফল রোজা করবেন, এই কাজগুলো করবেন। ইনশাআল্লাহ বারবার আমরা এই ম্যাডামের বিপদের কাছ থেকে রক্ষা করেছি এবং তার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছে। আমরা মনে করি
যে আগামী দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো, আল্লাহ তুমি ম্যাডামকে রক্ষা করো, আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ। তার সাউন্ড, তার শব্দ আমরা শুনতে চাই আল্লাহ, জনগণ শুনতে চাই আল্লাহ। তুমি তার সমস্ত তার শব্দকে আবার জনগণের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দাও। তোমার হুকুম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিতে হবে না আল্লাহ। তুমি তাকে আমাদের মাঝে, এই বাংলাদেশের মানুষের মাঝে তিনি ফিরে যাও আল্লাহ। তার জন্য সারা বিশ্বের মানুষ, সৌদি আরব, আমেরিকা, ইংল্যান্ড, মুসলিম দেশগুলো যারা ছিল তারা সবাই ফরিয়াদ করছে আল্লাহ। তুমি তার জন্য ফরিয়াদ, তুমি তার জন্য, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি এই বিনোদপুর মাঠ থেকে আল্লাহ। তুমি তাকে রক্ষা করো আল্লাহ, তুমি তাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও আল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমাদের দোয়া হবে এখন, দোয়াতে আপনারা সবাই শরীক হবেন, এই বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।